এই প্রবাসে হয়তো সফলতা, তা না হলে ব্যর্থতা। ব্যর্থতার গল্প কিরকম এবং সফলতার গল্পটা কিরকম, আসেন বিস্তারিত আমি একজন সৌদি আরব প্রবাসী, আপনাদেরকে কিছুটা তথ্য আমি আপনাদেরকে বলি। সফলতায় কিভাবে আর ব্যর্থতায় কিভাবে, তো তা নিয়ে আজকে ভিডিওটা করলাম আমি আপনাদের মাঝে। কিছুটা দিনের বিষয়টা কিছু বিষয় শেয়ার করার জন্য আজকে আপনাদের মাঝে আসলাম। কি কি বিষয় শেয়ার করার জন্য আসছি, অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন, আর জানি কিছু বুঝতে পারবেন আপনারা। প্রথমত আপনাকে সফলতার গল্পটা শোনাই, কিভাবে আপনি সফলতা হইবেন। আপনি যখন প্রবাসের মাটিতে আসবেন, আসার আগে অবশ্যই আপনি কিন্তু বাংলাদেশ থেকে যে রাষ্ট্রের থেকে আসেন, আপনি অবশ্যই কিন্তু আপনি জানেন না যে আপনি প্রবাসের মাটিতে হয়তো যদি ফ্রি ভিসায় আসেন আপনি কি করবেন, আপনার কপালে মহান আল্লাহ তাআলা কি রেখে রাখছে এটা আপনি কিন্তু জানেন না। আর আপনি তখনই জানবেন আপনি কি করবেন এই প্রবাসের মাটিতে আইসা। একমাত্র সফলতা হইলে ফ্যামিলির মুখে হাসি ফুটাতে গেলে যখন আপনি মালিকানায় ভিসায় আসবেন, যেটাকে বলে আমরা কফিলের আন্ডারে কাজ করবেন, যেটাকে বলি সৌদির আন্ডারে কাজ করবেন, আপনি আপনার মালিকের আন্ডারে কাজ করবেন। এখানে যদি আপনার মোটামুটি যদি সৌদি আরবের রিয়াল যদি আপনার 1500 থেকে এবং 1600 টাকা মোটামুটি হইতে প্রায় 50,000 টাকার মতন আপনি কামাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার সফলতার গল্প। আর যদি আপনি মানে প্রথমত আপনাকে মালিকানা ভিসার কথা বললাম, ঠিক আছে, যে মালিকানা ভিসায় আসলে কতটুকু সফলতা এবং ফ্রি ভিসায় আসলে আপনার কতটুকু ব্যর্থতা। ফ্রি ভিসায় আসলে ব্যর্থতা এটাই। তো আমি ফ্রি ভিসার মানে ব্যর্থতার গল্পটা একটু বলি, সফলতার গল্পটা তো আপনাকে প্রথম শোনাইলাম একটু অনেক, তারপর আমি পুরোপুরি বিস্তারিত বলতেছি আপনাদেরকে। ফ্রি ভিসার ব্যর্থতা রয়েছে গিয়া, ব্যর্থতার গল্পটা সেরকম, যখন আপনি ফ্রি ভিসায় আসবেন, আইসা যখন এই সৌদি আরবে আসবেন, অবশ্যই আপনি কিন্তু জানেন না যে কি কাজ করবেন ফ্রি ভিসায়। যেরকম আমি কইতে ফ্রি ভিসায় আইছি, আমার কপালে কইতে আমি কইতে সৌদি বাংলাদেশ থেকে যখন আমি আইছি তখন কইতে আমি একটা করে আইছি না, মানে কথা বলে আইছি না যে আমি এই কাজটা গিয়ে করবো। আমার এরকম কোনো কথা হয়েছে না, দালালের সাথে এরকম কোনো কথাবার্তা হয়েছে না, যে আমাকে পেয়েছে তার সাথে এরকম কোনো কথা হয়েছে না। তো আপনি সেম টু সেম এরকম আপনার এরকম কোনো কথা থাকতো না ফ্রি ভিসায় আসলে। ঠিক আছে, ফ্রি ভিসায় কখন আপনাকে গ্যারান্টি দিবে না যে আপনি গিয়া সৌদি আরব গিয়া প্রবাসের মাটিতে গিয়ে এই কাজটা করবেন, অত টাকা স্যালারি পাইবেন। কারণ এখানে আপনি হয়তো স্যালারি বেশিও কামাইতে পারবেন এবং কি স্যালারি কমও কামাইতে পারবেন। বেশিরভাগ ফ্রি ভিসায় অনেক প্রবাসী ভাই আছে, ফ্রি ভিসায় এসে মোটামুটি অনেক সমস্যা পড়ে, যেরকম কাজ পাইতেছে না, পরিস্থিতি খারাপ সৌদি আরবে, এবং ঘুরতেছে এই বছর শেষে আপনার আকামাটা করতে হবে। একটা আকামা থাকে সরকারি ভাবে, এই আকামাটা করতে হবে, আপনার কফিলকে ফায়দা দিতে হবে, এটাকে বলি প্রত্যেক মাসে আপনাকে 300 টাকা থেকে 250 টাকা ফায়দা দিতে হবে। এই চিন্তা আপনার রাখতে হবে ফ্রি ভিসায় আসলে। ঠিক আছে, মালিকানা ভিসায় আসলে আপনার থেকে এই টাকাটা নিবে না, প্রথমত আপনাকে বলতেছি। আর যদি ফ্রি ভিসায় আসেন, এই যে ব্যর্থতার গল্পটা আমি আপনাদেরকে শোনাই। ব্যর্থতার গল্পটা যেমন এই যে কাজ পাইতেছেন না, ঘুরতেছেন, ফ্যামিলি কষ্ট পাইতেছে, আপনার এরকম কষ্ট দেখে আপনি কষ্ট পাইতেছেন, ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে পারতেছেন না, ফ্রি ভিসায় আইসা, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আবার ফ্রি ভিসায় ব্যর্থতার গল্পটা আপনাদেরকে শেষ দিলাম। আমি আমার ব্যক্তিগত ভাবে থেকে আমি আপনাদেরকে বলতেছি যে কতটুকু সুযোগ সুবিধা ফ্রি ভিসার গল্পটা এরকম। আবার ফ্রি ভিসার মাঝে সুযোগ সুবিধা আছে, কোন সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলি। সুযোগ সুবিধা যেমন আপনি একটা ভালো একটা কাজ পাইলেন, ঠিক আছে, মহান আল্লাহ তাআলা যদি আপনার কপালে ভালো একটা কাজ মিলাই দেয়, অবশ্যই আপনি মনে করবেন অতি শীঘ্রই সফলতা হইতে পারবেন। পাশাপাশি কিভাবে বেশি বেশি টাকা কামাইতে পারবেন, যদি আপনি আমার মতন যদি এগুলা ক্লাবের কাজ করেন, যেগুলা ক্লাবের কাজ আমি করি, এগুলা কাজ যদি আপনি করেন, আপনি পাশাপাশি যদি এখানে 1000 টাকা 1200 টাকা বেতন দেয়, আপনি চেষ্টা করবেন যে বাহিরে কিন্তু কাজ টাজ করার লাগিয়া। আবার কাজ এখানে ঢুকার আগে সৌদির লোক একতেবাদ করে নেবেন, আলাপ করে নেবেন যে আমি বাহিরে কাজ করবো, হ্যাঁ তোরা আমার অত টাকা স্যালারি দিবে, এরকম কাজ টাজ আপনি পুরাই লইবেন। ঠিক আছে, তা না হলে পরবর্তী আপনাকে বাইরে কাজ করার জন্য তারা দিবে না। আপনি পুরাই লইবেন যে আমি বাইরে কাজ করুন, তোরা আমার অত টাকা স্যালারি দিবে। যদি আপনি এখানে 1200 টাকা বেতন পান এবং কি 1000 টাকা বেতন পান, বাইরে যদি 400-500 টাকা রুজি করতে পারেন, তাহলে আপনাকে ফ্রি ভিসার সুবিধাটা এটাই, আপনি মোটামুটি 12 টাকা ইনকাম করতে পারবেন। যদি আবার এছাড়া কাজ ছাড়াও এগুলো কাজ ছাড়াও যদি বাইরে কাজ করতেন, তারপর আপনি অনেক টাকা কামাইতে পারবেন যদি ভালো কাজ পান। ফ্রি ভিসার সুযোগ পেতে এটাই। তা আমি এটাই বলবো সর্বশেষে, যতটুকু আমি আপনাদেরকে চেষ্টা করছি বুঝাইছি, জানি না কতটুকু বুঝছেন আপনারা। আর অনেকের অনেক কিছু জানা থাকলে অবশ্যই বলবেন, যারা প্রবাসের মাটিতে আসতে চান। আমার অভিজ্ঞতার থেকে আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো এবং জানাবার চেষ্টা করবো, এটাই আপনাদেরকে। আর অবশ্যই যেটাই করবেন ভাবনা চিন্তা করবেন, ঠিক আছে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই প্রবাসের মাটিতে
যেভাবে আছি আপনাদের ভালোবাসা নিয়ে সেভাবে যেমন থাকতে পারি, পাওয়ার জীবনটা কাটাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।